আমাদের গ্রামের মানুষের একটা প্রচলিত কথা, প্রথম নাকি মেয়ে সন্তান হলে মায়ের অনেক কাজে হেল্প হয়, আর যদি ছেলে সন্তান হয় তাহলে নাকি বাবার হেল্প হয় বা বাবার কাজে সাহায্য করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব আমাদের মা মেয়ের দুষ্টু মিষ্টু খুনসুটির সমস্ত ভিডিওটা। সো সবাই দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন আমার বড় মেয়েটা কি সুন্দর করে আলু ছিলছে আর আমার কাজে কতটা সাহায্য করতেছে। সত্যি এটা বড় মেয়ে থাকলে মানে মাকে কাজে সাহায্য করে। আর আমার তো ছেলে নাই, আমার ছোট মেয়ে, সেও আমাকে কাজে সাহায্য করতেছে। তাই আজকের ব্লগ ভিডিওটা টোটালি আমাদের মেয়েকে নিয়ে। এই যে দেখেন আমার মেয়েটা কি সুন্দর করে আলুগুলো কেটে দিচ্ছে, যদিও পারছে না তবুও কাজে আগ্রহ কত দূর। আর এই দেখেন আমার ছোট মেয়ে তার দাদার সাথে আটা কিনতে পাঠিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের বিকেলবেলা, আমরা তো এমনিতেই 2 টাইম রুটি খাই। আর আমার ছোট মেয়েটা কত সুন্দর করে আমাকে আটা এনে দিলে। আর এই যে দেখেন কি সুন্দর করে। এটা কি করো আব্বু? তুমি খাইবা? কেরা কিনে দিছে? কেরা কিনে দিছে? তোমার দাদা নে? আমার একটা দিবা না? আমি কান্দুম। একটা দিবা না আমারে? একটা, তোমার তো 2টা আছে, একটা দেও আমারে। দেও দেও রে আমার শোনা, এত বড় দাম ছিড়া দি। দেও আব্বু, তুমি আমার শোনা না? খাও, টপ করে খাও। আমায় তো দিলেন না। মজা না আব্বু? সেই স্বাদ না? দাও। এইদিকে মেয়ের সাথে দুষ্ট করে তো দেখেন, এই যে আমার মেয়ে আমাকে আলু ছিলে দিছে আর সাথেও কিছু ঝুরি করছে, তবুও বাচ্চা মানুষ অতটা পারে না, আমিও করলাম। যাই হোক, আজকে আলু ভাজবো আর রুটি বানাবো। এমনিতেও আমরা 2 টাইম রুটি খাই। আর এই যে দেখেন মেয়ের সাথে মায়ের কত একটা ভালোবাসা, এই ভালোবাসার বন্ধনটাও কিন্তু অন্য, যেটা কি না টাকা দিয়েও কেনা যায় না। আর এদিকে আমার ছেলে নাই, সেজন্য আমার আফসোস নাই, আমার মেয়েরাই আমার সব। যাই হোক, এতে রুটি বানানোর জন্য গরম পানি দিয়ে হচ্ছে আটাটা করে নিচ্ছি। আর আমরা 2 মা মেয়ে, সেজন্য খুব অল্প রুটিই করব, খুব বেশি একটা রুটি করব না। আর আমার গ্যাসের চুলাটাও উপরে, যার কারণ হচ্ছে আমি রুটিগুলো প্রথমে আর কি বানিয়ে নিই, তারপর নিচে সেঁকি। আমি রুটি বানাতে অনেক ভালোই পারি, মোটামুটি সেঁকতেও ভালোই পারি, তবুও আমি হচ্ছে সবগুলো উপরে থাকার কারণে মানে ওইখান থেকে বানাতে আমার সমস্যা হয়, সেই জন্য আমি নিচ থেকে বানিয়ে এই রুটিগুলো সেঁকতেছি। আর এদিকে হচ্ছে প্রায় সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে, মানে আমাদের আজকে একটু লেট হয়ে গেছে রান্নার টাইমটা। আর এই যে দেখেন মেয়েদের সাথে এক এক সময় এক একটা দুষ্টু খুনসুটি, এটাও কিন্তু একটা ভালো লাগার বিষয়, তাই না? এটা একটা ভালো লাগার বিষয়। এইদিকে হচ্ছে আমার ছোট মেয়ে আমাকে হুকুম দিয়ে গেছে, সে নাকি লুডুস খাবে। যাই হোক, লুডুস রান্না করছি, আমি হাতটা ধোবো, সে তার ধৈর্য সচ্ছে না, তার মানে খেতেই হবে। সেই জন্য দেখেন আমার হাতে কিন্তু ময়দা লেগে আছে, তারপরেও তাকে খাইয়ে দিতে হবে, এটা তার আবদার। মানে এই হাতটা ধোয়ার মতো মানে টাইম তার কাছে নাই। যাই হোক, সন্ধ্যা লেগে গেছে, তারপরে তাকে বসিয়ে খাইয়ে দিচ্ছিলাম। সত্যি এত ভালো লাগছিল। আর এই দিকে হচ্ছে এই খাওয়ার পরে হচ্ছে আমি আলু ভাজবো। আমার মেয়ে আগে বায়না করছে তাকে লুডুস রান্না করে দিতে হবে, আগে তাকে লুডুস রান্না করে দিয়ে তারপরে হচ্ছে আলুগুলা ভাজছিলাম। আর আলু ভাজা দিয়ে রুটি খেতে আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট, অনেক অনেক মজা লাগে। আর আলু ভাজাটা আমার অনেক পছন্দের একটা খাবার, এটা আমার অনেক বেশি পছন্দ। আর সামনে আসতেছে শীতকাল, আর শীতকালে তো মানে মনে করেন যে অনেক ধরনের সবজি আছে, তার ভিতর হচ্ছে কপি, তারপরে হচ্ছে শিম, সব কিছুই ভালো লাগে। আমার কাছে শীতের দিনে রুটি মানে অনেক বেশি বেশি পছন্দের। এই যে মজার মজার মিষ্টি মিষ্টি মানে ভাজি, সেই ভাজি দিয়ে খেতে রুটি আরও বেশি মজা। আর এদিকে হচ্ছে রাত্রি হয়েই গেছে অলরেডি, আমার রুটি ভাজি টাজি সব করতে করতে। আর দিকে হচ্ছে আমার মেয়েটা পড়তে বসেছে, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম। আর আমার ছোট মেয়েটা ও হচ্ছে ওর নুডলস খেয়ে শেষ, ওর রাত্রি আর কিছু খাবে না। যাই হোক, এই তো দেখেন আমার মেয়েটা পড়াশোনা করতেছে আর আমি ওকে সুন্দর করে খাইয়ে দিচ্ছি। কি সুন্দর একটা মুহূর্ত, তাই না? এটা কিন্তু অনেক ভালো লাগার একটা মুহূর্ত, কি বলেন আপনারা? আর সত্যি কথা বলতে কি বলবো, আল্লাহ যাকে যা দিয়ে খুশি রাখে, মেয়ে সন্তানও অনেক বেশি শ্রেষ্ঠ, মেয়ে সন্তানও অনেক বেশি ভালো। আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামতে অনেক বেশি সুন্দর। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।